ঢাকার গুলশানে সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ অভিযোগ ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই ভিডিওতে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়। তবে আসিফ মাহমুদ দাবি করেছেন 5ই আগস্ট 2024-এর পর থেকে অপুর সাথে তার কোনো দেখা বা কথাবার্তা হয়নি। উপদেষ্টা বলেন, 5ই আগস্ট 2024-এর পরে ওর সাথে আমার কখনো দেখা হয় নাই, কথাও হয় নাই, আর রিয়াদ নামে যাকে বলা হচ্ছে তাকে আমি চিনি না। এদিকে অপুর স্ত্রী কাজী আনিশা দাবি করেছেন ভিডিওটি চাপের মুখে করানো হয়েছে, আর এর পেছনে রয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে আনিশা জানান, 31শে জুলাই রাত 11:30 থেকে পরদিন সকাল 7:30 পর্যন্ত অপু নিখোঁজ ছিলেন। এই সময় তাকে বাইকে করে গোপীবাগের একটি বাসায় নিয়ে যাওয়া হয়, যেখানে ইশরাক হোসেন ভিডিও কল করেন। আনিশার দাবি, ওই বাসায় অপুকে জোর করে ভিডিও রেকর্ড করতে বাধ্য করা হয়। আনিশা আরও বলেন, ওই ভিডিওটি গ্রেফতারের 2 সপ্তাহ পর প্রকাশ করে কিছু রাজনৈতিক স্বার্থ সাধন করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে অপুকে বলতে শোনা যায়, 16 জুলাই রাত পেরিয়ে 17 তারিখ ভোরে গুলশান 2 এলাকায় ওয়েস্টিন হোটেলের নিচে হেলমেট পরা অবস্থায় উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তার কথা হয়। এ সময় ভিডিওতে একটি সিসিটিভি ফুটেজও দেখানো হয়, যেখানে লাল রঙে চিহ্নিত করা হয় একটি বাইক। ভিডিওতে অপু বলেন, সব ভাইরাই এতে জড়িত, এটা ওপেন সিক্রেট। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন, সিসিটিভি ফুটেজে তাকে শনাক্ত করা যায়নি, আর ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উপদেষ্টা আসিফ আরও বলেন, সিসিটিভিতে যে কাউকে যদি আমি বলে দাবি করা হয়, এটা কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না। তবে অভিযোগের তীর বিএনপি নেতা ইশরাক হোসেনের দিকেও। আনিশার দাবি, ইশরাক নিজেই ডিবিকে ফোন করে অপুকে গ্রেফতারের ব্যবস্থা করেন এবং রিমান্ডে এনে উপদেষ্টাদের নাম বলার জন্য চাপ দেন। এদিকে এ বিষয় নিয়ে ইশরাক হোসেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুলশানের এই চাঁদাবাজির মামলাকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গন সরগরম। এক পক্ষ বলছে এটি উদ্দেশ্যমূলক একটি প্রচারণা, অপর পক্ষের দাবি ভিডিওর অভিযোগ সত্য। Thank you.